তোমার দরকার একটা রোল নাম্বার ঢোকার মতো জায়গা, আর কিছু না। তোমার একটা সিট দরকার, তোমার 4,500 সিট দরকার নাই। একটা সিট তুমি কেন পাবা না রে ভাই? কেন পাবা না? এটা সত্য যে সবাই পাবে না। 1 লাখ পরীক্ষার্থী 1 লাখ পরীক্ষাতে চান্স পাবে না, বাট তুমি যদি রিয়েলি প্রিপারেশন নিয়ে থাকো তুমি কেন পাবা না? এখন বলতে পারো ভাই আমার রেজাল্ট তো খারাপ হয়ে গেছে, দুর্ঘটনাটা ঘটে গেছে, আমার রেজাল্ট খারাপ হয়ে গেছে, পরীক্ষা সামনে, সো এখন আমি কি করি? থামাই দিই মেডিকেল, আমার দরকার নেই, আমি মেডিকেলের দিকে তেমন। এখন আমার কথা হচ্ছে, তুমি ধরো মেডিকেল থামাই দিলা, তাহলে এই যে লাস্ট 1.5 মাস যে তুমি মেডিকেলের জন্য টাইম ইনভেস্ট করছো, লাস্ট 1.5 মাস যে মেডিকেল টাইম ইনভেস্ট করছো, সেই 1.5 মাসের দিকে একটু তাকাও, লাস্ট 45 দিনের দিকে একটু তাকাও, লাস্ট 45 দিন কই যাবে? সেই প্রিপারেশন তুমি কেন নিছো? মেডিকেলটা একটা হচ্ছে ওয়ান ওয়ে গেটের মতো। আমি তোমাদের একটু ডিমোটিভেট করতেছি আজকের দিনে, তাদের জন্য যারা হচ্ছে একটু বেশি ওভার কনফিডেন্ট, তাদের জন্য। সবাই তো হচ্ছে লোদের নিয়ে কথা মানে কথা বললাম, আমি একটু হাইদের নিয়েও কথা বলি। তো মেডিকেলটা হচ্ছে ওয়ান ওয়ে টিকেটের মতো আর কি। এখানে গেছো তো গেছোই। আগে একটা সময় ছিল যখন ঢাকা ভার্সিটি রিটার্ন ছিল না, তখন আমরা বলতাম শুধু মেডিকেলে চোখ বন্ধ করে প্রিপারেশন দাও। মেডিকেলে চোখ বন্ধ করে প্রিপারেশন দিলে অ্যাটলিস্ট ঢাকা ভার্সিটি হয়ে যাবে, কারণ ঢাকা ভার্সিটিতে তো আর ক্যালকুলেটর নিতে দেয় না। তো অঙ্ক যেগুলো আসবে হাতে গুণা করা যাবে এরকম অঙ্ক দিবে। বা ঢাকা ভার্সিটি রিসেন্টলি কি শুরু করলো? রিটার্ন নেওয়া শুরু করলো। রিটার্ন নেওয়ার কারণে ব্যাপারটা কি ঘটলো, যে মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু ঢাকা ভার্সিটি একটু কষ্ট হয়ে যাচ্ছে। আবার মেডিকেলে যারা প্রিপারেশন নেবে তারা তো ভুলেও তো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে যাবে না, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাবে না। আমি নিজেও ইঞ্জিনিয়ারিং এর ফর্ম টম তুলি নাই, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম দাঁড়ালো এলো যে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে, তারা কি, তারা হচ্ছে অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং না পেলেও ঢাকা ভার্সিটি পেয়ে যাবে। যারা ঢাকা ভার্সিটি প্রিপারেশন নেবে তারা ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে। আর যারা মেডিকেল প্রিপারেশন নেবে তারা কিন্তু কোনো ইয়ে নাই, হইলে স্প্যান না হইলে ওসপ্যান এই টাইপের। তো তুমি এটাই করো, 1.5 মাস অলরেডি নষ্ট করে ফেলছো। তোমার তোমার কাছে আর কি, তোমার কাছে মনে হচ্ছে 1.5 মাস নষ্ট করে ফেলছি, বাট আমি মনে করি যে তুমি আসলে নষ্ট করে ইনভেস্ট করছো, লাইনে আগায় গেছো, আগায় যাও। তোমার মতো অনেকেই রেজাল্ট খারাপ করছে। লাস্ট ইয়ার অপার ভাইয়ের মতো আমার একজন স্টুডেন্ট ছিল, যার রেজাল্ট খারাপ ছিল, 4.5 ছিল, 12.5 নাম্বার পিছায় থাকার পরও সে চান্স পেয়েছে। আমাদের ব্যাচে এরকম আছে, তার হচ্ছে 13.5 নাম্বার কাটা গেছিল অ্যাজ এ সেকেন্ড টাইমার হয়ে সে 13 নাম্বার কাটা যায় চান্স পেয়েছে। তোমাদেরকে বলতেছি না সেকেন্ড টাইম করার জন্য, বা তুমি চাইলে পারবা, তোমার পক্ষে পসিবল। ঠিক আছে, এখন সেই ডেডিকেশনটা তো মাথার মধ্যে রাখতে হবে। পরীক্ষার প্রশ্ন কঠিন হবে, পরীক্ষার সিস্টেম কঠিন হবে, সবাই ফুল সিলেবাসে দিবে, এটা তো সবার জন্য রে ভাই, তোমার জন্য তো একা না। তোমার একার জন্য তো আর ফুল সিলেবাস হচ্ছে না, যারা যারা মেডিকেল পরীক্ষা দিচ্ছে সবার জন্য এটা কঠিন হচ্ছে। তো তুমি সেই ডেডিকেশনটা এখন দেখাও। তোমার রেজাল্ট খারাপ, তুমি আগে 8 ঘন্টা পড়তে এখন 13 ঘন্টা পড়ো। তুমি আগে 10 ঘন্টা পড়তে এখন তুমি 14 ঘন্টা পড়ো। তুমি আগে 5 ঘন্টা পড়লে এখন তুমি 10 ঘন্টা পড়ো। তোমার রেজাল্ট খারাপ হয়েছে, এভাবে করে তুমি আগায় নাও, তাই না? তো এখন তুমি যদি পিছায় যাওয়ার চিন্তা করো, তাহলে আমি বলবো হ্যাঁ তুমি পিছায় যেতে পারো, কোনো সমস্যা নাই, জায়গাটা ছেড়ে দাও, অন্য একজন যোগ্য একজন সেই জায়গাটা নিয়ে নেক। ঠিক আছে, এখন তুমি কি সেটা চাও যে তুমি জায়গা ছেড়ে দিতে? তাহলে তুমি যদি নিজেকে এখনই তুমি অযোগ্য মনে করো যে তুমি পারবা না, তাহলে আমি মনে করি যে তোমার এই মাঠে আসার দরকারই নেই। কারণ মানুষ সবার আগে নিজের কাছে হার মানে। এখন বলতে পারো ভাই আপনি প্রতিদিন এত মোটিভেটেড কথা বলেন, আজকে কেন ডিমোটিভেটেড কথা বলছেন? ডিমোটিভেটেড না, আজকে তোমাদের স্বচ্ছ ধারণা তোমাদেরকে দিচ্ছি। এটা অনশট না, এটা অনশট ক্লাস না, ঠিক আছে? যে তুমি অনশটের মতো করে তুমি সবকিছু করে ফেলবা, এটা শেষ মুহূর্তের প্রস্তুতির মতো কিছু না যে তুমি একদম সবকিছু করে ফেলবা। এটা অ্যাডমিশন টেস্ট, এখানে তোমার পরিপূর্ণ ধারণা থাকতে হবে তোমাকে এখানে। ঠিক আছে, এখানে এমন না যে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলবা, কোশ্চেন ব্যাংক সলভ করে তুমি চান্স পেয়ে যাবা, এই ধারণা রাখলে এটা সত্য না। তোমাকে একদম প্রপারলি প্রিপারেশন নিতে হবে। এই চরম সত্য কথাগুলো তোমাদেরকে আজকে বলতেছি, এই কারণে বলতেছি। আগে যারা 8 ঘন্টা পড়তো তাদের এখন পড়াটা এখন 13 ঘন্টা করে ফেলো, চান্স হবে, চান্স হয়ে যাবে। কারণ চেষ্টা করার কথা তো মহান আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করো, দেওয়ার মালিক আল্লাহ। যদি না পাও তখন বলে বুঝে নিবা যে এর থেকে বেটার কিছু আছে তোমার জন্য। এটা আমি নিজের লাইফে অনেক বড় প্রমাণ পাইছি এরকম। তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে পুরোপুরি চেষ্টা করে যাওয়া, পিছায় না যাওয়া। পিছায় যাওয়া মানে কি? তুমি আগে হার মেনে ফেলছো। আর যে হার মেনে যায় তাদেরকে কিন্তু কেউই মনে রাখে না ইতিহাসে, তাদেরকে মনে রাখে যারা হচ্ছে ধৈর্য ধরে করে। আর সবশেষে একটা কথা বলবো, লিসেন টু ইউর হার্ট, নেভার লিসেন টু আনাদার ওয়ান। একটা কথাই শেষ যেটা বলবো, আঙ্কেল আন্টি পাশের বাসার কে কি বলতেছে এত দিকে খেয়াল দেওয়ার দরকার নাই। গোল্ডেন পাও নাই, টেনশনের কিছু নাই, গোল্ডেন কোথাও লেখা থাকে না। ঠিক আছে, তোমার যদি ইচ্ছা থাকে নীলক্ষেত যায় তুমি একটা গোল্ডেনের প্লেকার্ড নিয়ে গলার মধ্যে লাগায় রাখতে পারো, তাছাড়া কিন্তু কোথাও গোল্ডেন কাছে লাগবে না, বুঝছো? পাশে পাশে আন্টির কথা কানে দেওয়ার দরকার নেই। তোমার আব্বু আম্মুর মুখের দিকে তাকাও, অনেক কিছু করছে তোমাদের জীবনে। ঠিক আছে, আব্বু আম্মু তোমাদের বকবে কিন্তু সে তোমাদের সাপোর্ট দিবে, তোমার যা কিছু হোক না কেন। তো সেই আব্বু আম্মুর চেহারার দিকে তাকাই হলো প্রিপারেশনটা এখন আবার শক্ত করে শুরু করো। কান্না টান্না করছো, চোখ মুছে ফেলো। আজকে সারাদিন কান্না করবা, ওকে ফাইন, কালকে সকাল থেকে পড়ালেখা শুরু করো। যে চান্স পাবে সে আজকে থেকে পড়ালেখা শুরু করে দিবে। ঠিক আছে, তো কান্নাকাটির কিছু নাই, খারাপ লাগাটা স্বাভাবিক রেজাল্ট খারাপ হইলে। সো তোমার লাইফে তোমার আব্বু আম্মু আছে, সেটা বেশি ইম্পর্টেন্ট। পাশে পাশে আন্টি, তোমার যদি অসুস্থ হও, তুমি যদি অসুস্থ থাকো, তোমার পাশে পাশে আন্টি খোঁজ নিতে আসবে না, হাসপাতালে দৌড়াবে না, তোমার আব্বু আম্মু হাসপাতালে দৌড়াবে। তোমার নিজের লাইফের জন্য না হোক, তোমার আব্বু আম্মুর জন্য অন্তত পক্ষে করো। ঠিক আছে, এটা তোমাদের কাজে লাগবে। সেই জীবনে যখন তুমি একদম একা হয়ে যাবা, তোমার বউ বাচ্চা
বা হাজবেন্ড, কেউ যখন তোমার সাথে থাকবে না, একটা জিনিস তোমার সাথে থাকবে, সেটা হচ্ছে তোমার ক্যারিয়ার। সেই ক্যারিয়ারের ডিসিশনটা এখানে। আমি এখন যত বেশি তোমাদের মোটিভেশন দিই না কেন, লাভ নাই। এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা হবে, লাভ নাই। এগুলো তোমাদের অলরেডি অপার ভাই বলে গেছেন, তোমাদের সাকিব ভাই বলে গেছেন। এগুলো দেখানোর সময় এখন আমার নাই। কারণ কি, কেন সময় নাই? কারণ এর থেকে বড় জিনিস তোমাদেরকে করতে হবে, এর থেকে বড় কাজ তোমাদেরকে করতে হবে। সেটা কি? প্রস্তুতি নিয়ে যাওয়া। ঠিক আছে? তোমাকে হার মানা যাবে না, এখন হার মানার সময় না। হার মানলে তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নিবে। তুমি যদি জায়গা ছেড়ে দিতে চাও, তাহলে সেটা দিতে পারো, আর সেটা করা যাবে না। আগায় যাও, আগায় যাও। আগায় গেলে সাকসেস আসবেই। কারণ আমরা এরকম অনেক দেখছি সাকসেস, বিগত বহু বছর ধরে দেখছি। তুমি কেন পারবে না রে ভাই? কি নাই তোমার? শুরু করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর কথা বাড়াবো